স্বামী আর স্ত্রী বসে বসে মধুর কথা বলতেছে। স্বামীকে স্ত্রী প্রশ্ন করে, বলে, স্বামী আমার, কেমন মোহাব্বত করো আমাকে তুমি বলো। স্বামী ডাক দিয়া কাও, বিবি, সেই মোহাব্বতের কোন শুরু আছে, শেষ? বলে, কেমন কথায় বুঝায় দাও। বলে, তুমি আমার, আমি তোমার। এমন ভালোবাসা। স্ত্রী বলে, কেমন? বলে, তুমি যখন যা চাইবা আমি তৈয়ার, চাওয়ার আগেই দিয়া দিব। বলে, এমন কি ভালোবাসো যে প্রশ্ন করা মাত্রই তুমি প্রশ্নের উত্তর দিবে, চাওয়া মাত্র দিবে? বলে, হ্যাঁ দিব। স্ত্রী বলে, ঠিকই দিবা? ঠিকই দিব। বলে, আমি চাইলেই দিবা? বলে, চাইলেই দিব। চাওয়ার অর্ধেক বলা মাত্র দিয়া ফেলামু। বলে, ওয়াদা? হ্যাঁ ওয়াদা। স্ত্রী বুদ্ধি করে কয়, তাড়াতাড়ি আমারে তালাক দাও। কি দাও? স্বামীর মাথা গরম হয়ে গেল। রে বিবি, বললি কি মাথা নষ্ট? এটা কি সম্ভব? বলে, ওয়াদা করেছো, তালাক দাও। বলে, না না, এটা দেওয়া যাবে না। তো কি মোহাব্বত করো? একটু আগে না বললা চাওয়া মাত্র দিয়া দিবা? মাথা গরম হয়ে গেছি। এবার ওয়াদা খেলাপ করলেও তো কবিরা গুনাহ হয়ে যাবে, ওয়াদা খেলাপ করলেও তো মারাত্মক অপরাধ। ওয়াদা করছে, এখন সমাধান কি করা যায়? আমরা দুজন সমাধান করতে পারবো না। রাহমাতুল লিল আলামিন জমানার নবীর কাছে চলো তাড়াতাড়ি সমাধানের জন্য। স্বামী আর স্ত্রী সমাধানের জন্য নবীর দরবারে রওনা। আমি কিন্তু মোনাজাত দিয়ে ফেলাম। এই যে উঠা বসা কেন? এই ধৈর্যের বয়ান কি এগুলো? যে এত ধৈর্যের বয়ান করি, এর পরিণাম ফলেই তো দরুদ শরীফ পড়েন, দোয়া করে দেই। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। কি কন, মোনাজাত দিব? তাহলে উঠা বসা বন্ধ করেন। আমি একটা লোক ময়দান থেকে উঠলো, আমার চোখ ওখানে চলে যায়। এতগুলো আল্লাহর বান্দা, আলেম ওলামা মাঠে বসা আছে, কত হাজী সাহেবরা বসা আছে। এদেরকে ডেঙ্গিয়ে বের হওয়ার মানেটা কি? আমি না শুরুতে বললাম, যারা দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, তারা বের হয়ে বাহিরে দাঁড়ায় বয়ান শুনেন। বের হওয়ার অভ্যাস যদি থাকে, বসার অভ্যাস না থাকে, ভিতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন? কি থাকবেন আরো কিছুক্ষণ? আর একটু সামনে আগাবো? কি বলেন, আগাবো? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, স্বামী আর স্ত্রী ঝগড়া করে তালাকের এই ঝামেলায় পড়ে সমাধানের জন্য পয়গম্বরের দরবারে চলল। রাস্তার মাঝামাঝি যাওয়ার পর হঠাৎ রাস্তায় পড়ে গিয়ে স্বামীর পা ভেঙ্গে গেল। চিৎকার দিতেছে, আমাকে বাঁচাও। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী তাড়াতাড়ি বাড়ি চলো, আর নবীর দরবারে যাওয়া লাগবে না। কান্না জড়িত কণ্ঠ নিয়ে স্ত্রী স্বামীর হাত ধরে ধরে আস্তে আস্তে বাড়ি রওনা। বাড়িতে আসার পরে স্বামী ডাক দিয়া কয়, কি ব্যাপার? স্ত্রী বলে, ও স্বামী আমার, আমি যে তালাক চাইছিলাম, আমার কথা আমি উড্ড করে নিলাম, দয়া করে মাফ করে দাও। স্বামী ডাক দিয়া কয়, বিবি, তালাক উড্ড করে নিলা কেন, আবার চাইলা কেন বলো? বলে, তুমি নবীর একদিন হাদিস আমারে শুনাইছো। قال النبي صلى الله عليه وآله وسلم من يريد الله به خيرا يصب منه। আল্লাহ যার ভালো চান তাকে ধৈর্যের পরীক্ষা করেন। তোমার ঘরে আমি এত বছর সংসার করি, তোমার মধ্যে কোনো বিপদ দেখলাম না, আহ শব্দ নাই, কোনো উপ শব্দ নাই। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে মুসিবত দিয়া ধৈর্য ধারণ করুন, পরীক্ষা নিবেন। তোমার ঘরে কোনো মুসিবত নাই, আমি বুঝলাম তোমার ঘরে মুসিবত নাই মানে কোনো আল্লাহর রহমত। যেই ঘরে আল্লাহর রহমত নাই, আমিও সেই ঘরে থাকতে চাই না। কিন্তু যাওয়ার পথে যখন তুমি রাস্তায় পড়ে গিয়া পাওটা ভেঙ্গে ফেলে কান্না শুরু করেছো, তোমার উপরে বিপদ একটা চেপে আসলো, আমি বুঝে নিলাম আল্লাহর রহমত তোমার উপরে নেমে আসছে। অতএব তোমার ঘরে এখন আল্লাহর রহমত আছে, আমিও আছি। ধৈর্য দামি একটি সম্পদ। ধৈর্যের পাহাড় গড়েছেন আইয়ুব আলাইহিস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম।
ভাইয়েরা 10 জনে মিলিয়া ইউসুফের এত আঘাত, সবাই মারধর করে, বাবার থেকে কত মজার কথা নিয়ে আসছে। জঙ্গলের মধ্যে গিয়ে ইউসুফের উপরে প্রহার, এক ভাই মারে আর এক ভাইয়ের হাতে দিয়ে কয় মার। ইউসুফ নবী কান্না করে বললেন, ভাই আমি তোমাদের কোনো ক্ষতি করি নাই, কেন আমাকে তোরা মারতেছো? আমার বাবাও তো তোমাদের সাথে কোনো ক্ষতির কথা বলেনি, আমার বাবার এত মজার কথা বলে নিয়ে আসলে আবার মারধর কেন? এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ধৈর্যের ফল বড় কঠিন ফলাফল। আইয়ুব নবীকে আল্লাহ ধৈর্যের পরীক্ষায় ফলায় দিলেন। সর্বশেষ আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের ধৈর্য মারাত্মক কঠিন ধৈর্যের পরীক্ষা। এরে নবীর উম্মতের দল, ধৈর্য বড় দামি একটি সম্পদ। আল্লাহ বলেন সাহায্য আমি তাকে অবশ্যই দিব, চাওয়া মাত্র দিব। 2টা জিনিস নিয়ে সাহায্যের দরজায় দাঁড়াতে হবে। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এরা হাজারো কান্না করলে আল্লাহ সাহায্য তাদেরকে দিবেন না। হ্যাঁ, টুকটাক যা পাইতেছে এটা দুনিয়ার জন্য, মরণের পরে আর কোনো শান্তির দরজা খোলা থাকবে না। এরে আল্লাহর নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়া তৌফিক চাও। আয় আল্লাহ, তোমার শরণাপন্ন হওয়ার তৌফিক দাও। 2টা গুণের মাধ্যমে ধৈর্য দাও, এবং তুমি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দাও, এবং তুমি 5 ওয়াক্ত নামাজ বা জামাআত আদায় করার তৌফিক দান করো। কয় ওয়াক্ত নামাজ? মাপ পাওয়ার কোন সূরাত আছে? 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, 1 ওয়াক্ত নামাজ পড়তে তোমার 20 মিনিট, ধরে নিলাম আধা ঘন্টা। 5 ওয়াক্ত নামাজে সময় লাগবে তোমার 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টা সময় কাজে লাগায় যদি 5 বেলার নামাজ পড়ে নাও, আল্লাহ বলেন নবী উম্মতের জানায় দেন আমি 5 ওয়াক্তের নামাজের বরকতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। উম্মতের জানায় দেন কোন উম্মত যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে নেয়, আল্লাহর নবীকে আল্লাহ বলেন উম্মতের জানায় দেন ঘুমাইয়া ঘুমাইয়া যেই সময়টা ব্যয় করলো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কয় ওয়াক্ত নামাজ? সমস্যা আছে পড়তে? যারা মনে মনে একটু ধোকায় পড়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়লে না জানি কোনো বিপদে পড়ে যাই, বলো তোমার চোখের ডানে বামে তাকায় দেখো, হুজুরদের কথা বাদ দাও, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তাকায় দেখো 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, অভাব নাই। ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, কৃষি কাজ করে তোমার মতো আমার মতো যুবক নামাজ বাদ দেয় না। ও বাবা, আজকে তুমি পায়ে ধরে ধরে তোমাকে বলতেছি টুপি পরো, নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো। তুমি নামাজ পড়তে চাও না, টুপি পড়তে চাও না। আর আমাকে যদি কেউ কোটি কোটি টাকা গোপনে আমাকে দিয়া বলে হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো, 5 কোটি টাকা দিব, তুমি জবাব দাও আমি টাকার লোভে দাড়ি কাটবো নি? একটু চিন্তা করো, তোমার পায়ে ধরে 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 বললাম, তারপরও টুপি পড়তে চাও না। আর আমাকে কোটি টাকার লোভ দেখাইলো, আমি টুপি ফেলতে চাই না। কারণটা কি? কারণ আর কিছু না, জাহান্নামের আযাবের ভয়। ওরে নবীর উম্মতের দল, একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি জমিনে কেউ নাই। জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য,
দিনের বেলা সূর্য আসিল, রাতের বেলা নাই, এরপর এত ঘাম এত গরম লাগেনি আপনাদের? এরে আল্লাহর বান্দা, ওই সূর্যের একটা মুখ জমিনের দিকে দেওয়া, রাতের বেলা নাই, দিনের বেলা, এরপর এত গরম। কিয়ামতের ময়দানে 12টা মুখ জমিনের দিকে দিয়া দিবে সূর্য, মাথার উপরে চেপে আসবে। আল্লাহ বলবে তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে। জমিনে সূর্যের তাপ লাগা মাত্র জমিনটা তামা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়লাম, একটা কথাও মিথ্যা নাই রে বাবা। এত বিপদ, এত বিপদ। ইমান আমল ঠিক রাখার কারণে কত গালি, কত কিছু শুনতে হয়, তারপরও নামাজ সারি না, টুপি সারি না, গালি দেই না। কারণটা কি? জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব হবে না। আফ্রিকার জঙ্গলের নবীর সাহাবী হযরত বিলাল, নবীর এত বড় আশিক, নবীর মুহাব্বতের সুন্নতের টুপি বিলালের মাথায়। গোসল করে টুপিটা চেপে ধরে গোসল দেয়, সুন্নত যেন ছুটে না যায়। সেই বেলাল নবীর কেমন পাগল। নবী মেরাজ থেকে এসে বলেন, বেলাল রে, আমি আল্লাহর আরশ আজিম দেখলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, ওখানেও তোমার হাঁটার আওয়াজ পেল। এমন কি আমল করেছ রে বেলাল? বেলাল বলে, আমার কোনো আমল নাই রে নবী, শুধু আমি আপনার মোহাব্বত নিয়ে অন্তরে চলতেছি রে পয়গম্বর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে শুনতেছে বেলালের কান্নার আওয়াজ আবু বকরের কানে আসতেছে। তাকায়া দেখতেছে বেলাল যেই বেঈমান উমাইয়ার ঘরে চাকরি করে, গরীব, ওই উমাইয়া বেলালকে হাতে পায়ে রশি লাগায় আঘাত করতেছে। আবু বকর বলে, উমাইয়া বেলালকে মারিও না, আমার কাছে তোমাদের একটা গোলাম আছে, তোমাদের জাতি ধর্ম লাইনের একজন নিয়ে যাও, বেলালের দিয়া দাও, না হয় বিক্রি করে দাও। এরে নবীর উম্মতের দল, এই বেলাল টুপি ফালায় না, নবীর সুন্নাত। কিন্তু উহুদের ময়দানে যেদিন নবী রক্তাক্ত হয়ে যাচ্ছেন, বেলাল যাইতে চাইছিল মদিনার একটু দূরে গেলে হেঁটেও যাওয়া যায়, অল্প টাইম উহুদের ময়দান। বেলাল যাইবে, নবী বলেন, না, তুমি মসজিদে থাকো, সময় মতো আজান দিয়া নামাজ পড়বা, যাওয়ার দরকার নেই। নবী উহুদের ময়দানে চলে গেলেন। বেলাল সময় গনিয়ে আসলো আজানের, আজান দেওয়ার জন্য বেলাল দাঁড়ায় বললেন, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন বলতেছিলেন হাইয়া আলা সালাহ, এমন সময় কে যেন কানের মধ্যে আওয়াজ দেয়, উহুদের ময়দানে নবী নাই। বেলাল আর শব্দ না বাড়াইয়া আজান ছেড়ে দৌড়ায়। যেই বেলাল গোসলের টাইম মাথার থেকে টুপি ফালায় না, ওই বেলাল উহুদের ময়দানে দৌড়ায়, টুপিরও খবর নাই। ও বেলাল, মাথার টুপি কই? বেলাল কান্না করে আর বলে, ভাই, আমার নবীর খবর ক, কারণ আমার নবীর জন্য টুপি, আমার নবীর জন্য আজান। আমার নবী নাই, টুপি আর আজানের আমার কোনো খেয়াল নাই। বেলাল দৌড়ায়, আমার নবী না থাকলে আমি বেঁচে থেকে কি লাভ হবে? এরে নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শের উম্মত, নবীর সাহাবায়ে কেরামের এত ধৈর্য, এত কষ্টের জিন্দেগিতেও তারা একটু পরিমাণ ইমান থেকে লাঞ্ছিত হন নাই। আজান হয়ে যাচ্ছে, নবী ইমামতির মুসাল্লায় দাঁড়ানো, ইকামত চলতেছে, সাহাবী দৌড়াইয়া আইসা নামাজের কাতারে দাঁড়ায় গেলেন। নবী সালাম ফিরানো মাত্র সাহাবী দৌড়াইয়া বাসায় চলে গেলেন। অন্যান্য সাহাবী আজানের আগে এসে বসে থাকে, নবীর সালামের পরে বসে নামাজ পড়ে, সুন্নত পড়ে অপেক্ষা করে নবী বয়ান করবেন। একদিন, দুদিন, 3 দিন, কয়েকজন সাহাবা ওই সাহাবীর ব্যাপারে নবীর কাছে অভিযোগ দিলেন, পয়গম্বর, অমুক সাহাবী নামাজের একামতের সময় আসে, আবার সালাম ফিরানো মাত্র দৌড়ায় যায়। নবী একটা কথা 3 বার না শুনলে অভিযোগ তার কানে নিতেন না। আজকে নবী চুপ। আর একদিন অভিযোগ আসলো, নবী চুপ। আর একবার আসা মাত্র বলেন, ও সাহাবায়ে কেরাম, হয়তো সাহাবী একামতের সময় আসে, আগে আসে না, আবার সালামের পরে দৌড়ায়, দেরিও করে না, মনে হয় কোনো বিপদের মধ্যে পড়ে আছে, চলেন আমরা তার বাড়ি চলে যাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবীর বাড়ির দরওয়াজায় হাজির। সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়ায়া সালাম,
আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত।